2025-এর চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এক ক্ষেত্রে বলা যায় ভালো ছিল, এবং 26-এ যে ভালো যাবে সেটাও আমি বলতে পারি। ঠিক আছে, চলচ্চিত্র 25-এ 24-এ এগুলা দুই একটা ছবি ছাড়া ওইভাবে সিনেমা জগৎ তেমন একটা ভালো মান ছিল না। এবং 2025-এ অনেক সিনেমা হলের মালিকরা লস করছে। যে মালিকরা এই 4-5 দিন আগেও আমার সাথে অনেকের সাথে দেখা হয়েছে একটা প্রোগ্রামে, সেখানে বলছে যে আমরা ঈদে আমাদেরকে ডজ দেওয়া হয়েছে। ঠিক আছে, যে ছবিগুলো ঈদে রিলিজ হয়েছে ডজ দিয়ে আমাদের ছবিগুলো দেওয়া হয়েছে, সেইখানে আমাদের ছবিগুলো সম্পূর্ণ লস দিয়েছে। তুফানের মতো সিনেমা রিলিজ হয়েছে, তাহলে কিভাবে ডজ দেওয়া হবে? এখন আমি যদি খাই 5 টাকা, এখন যদি আমার থেকে কেউ নেয় 10 টাকা, তাহলে তো আমার 5 টাকা ভর্তি দিতেই হবে। তুফানের মতো সিনেমা তো এমনই হয়েছে। তুফান কেন, আরো যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবি এমনই হয়েছে। 2 ঈদ এক শাকিব খান দিয়ে কি ইন্ডাস্ট্রি টিকে রাখা সম্ভব? অনেকে বলে যে সাকিব ইন্ডাস্ট্রি চালায় যেতেছে, তারপর অনেকে কি বলে যে ইন্ডাস্ট্রি সে এখন হাল ধরছে। অ্যাকচুয়ালি তাদের মাথায় কতটুকু বুদ্ধি আছে আমি জানি না, এবং আমি তাদেরকে বেকুব ছাড়া আমি অন্য কিছু চিন্তা করতে পারি না। এই কথা বলে কিভাবে, ইন্ডাস্ট্রি একা কিভাবে চালায় একদম। ঠিক আছে, চালাইলে তো আজকে 500 সিনেমা লাগছে আমি দেখছি, সেখানে মাত্র 12-13টা 20টা সিনেমা লাগছে। তাহলে ওই বেকুবদের কাছে আমার প্রশ্ন যে একজন যদি ইন্ডাস্ট্রি চালাই যায়, ইন্ডাস্ট্রি হাল ধরেই যায়, তাহলে 12টা 20টা সিনেমা হল কেন? অত বেকুবরা চামচামি করার জন্য বলে, সত্য কথা বলে। ইন্ডাস্ট্রি তো নাই, ইন্ডাস্ট্রি তার 5 বছর আগে ইন্ডাস্ট্রি ধ্বংস করছে কে? আমাদের মতো কিছু প্রডিউসার, কিছু ডিরেক্টর, তারা একজনের প্রতি তারা ভরসা করছে। সেই ভরসার কারণে আজকে এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে। তখন যদি আরো 5টা 10টা নায়ক নিয়ে যখন আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসি নাই, তখন তো অন্য নায়কগুলো হিট। আমরা তো দেখছি এরকম তো সেকেন্ড হিরো দেখছি, থার্ড হিরো দেখছি। হ্যাঁ, ওই ডাইরেক্টরটা হয় টাকা কম দেওয়ার জন্য বা টাকা প্রডিউসাররা টাকা কম দেওয়ার থার্ড হিরো সেকেন্ড হিরো নিয়ে চলছে, প্রথম হিরো ফালাই দিচ্ছে। আজকে এই অবস্থা তাদের জন্য, তারাই দেয় ইন্ডাস্ট্রি আমি মনে করি। আমি একটা কথা আমার কাছে মনে হইলো, আমি সব বলছি, আমার কাছে এই অ্যাওয়ার্ড দেখে মনে হয়েছে যে সিনেমার মানুষ কোনো সিনেমা বানাইতে জানে না, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সিনেমার মানুষ জানতো তাহলে সিনেমা অ্যাওয়ার্ড সিনেমারই পাইত। তাহলে এই আর্ট ফিল্ম, এই ফিল্ম, ওই ফিল্ম যে অ্যাওয়ার্ড পাইছে, হ্যাঁ, যেগুলো তো হলে চলেই নেই, 1 ঘন্টা চলছে কিনা হলে আমি যাই, এই সিনেপ্লেক্স 2-4-5 চলছে কিনা এটাও আমি যাই। তারাই যদি অ্যাওয়ার্ড পায়, তাহলে এই যারা সিনেমা বানায়, সিনেমা ডিরেক্টর বানায়, যারা কমার্শিয়াল ছবি বানায়, এটা একটা মজার ঘটনা। সেই আমরা জাতীয় পুরস্কার দেখি, সেই আমরা প্রথম আলো দেখি, সেই আমরা এটা দেখি। হ্যাঁ, ওই আর্ট ফিল্ম নিয়ে এটাও সেম একই দাঁড়ায় গেছে। এখন ডিরেক্টর সমিতি নিয়ে অনেকে প্রশ্ন তুলতেছে, অ্যাকচুয়ালি ডিরেক্টর সমিতি কি এখন নাটকের ক্যাপচারে নাকি ডিরেক্টরদের ক্যাপচার, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছে। অ্যাওয়ার্ড দেওয়া তার কাজ কি না? পরিচালক সমিতি না, অ্যাওয়ার্ড দিতেই পারে, কিন্তু অ্যাওয়ার্ডটা সিনেমিক কেন্দ্রিক হওয়া উচিত। কেন আমাদের সিনেমা কেন্দ্রিক তো হয় নাই, অ্যাওয়ার্ডটা সিনেমা কেন্দ্রিক। সবচেয়ে মজার কথা, আমি যখন শুনলাম শিল্পী সমিতির লোকদেরকে তারা দাওয়াত দেয়, তারা বিভিন্ন সমিতির কাউকে দাওয়াত দেয় না। তারা তাহলে একক হয়ে গেছে। আমি তো ডিরেক্টর সমিতি, আমি একজন মেম্বার, আমি তো ভাই সবাইকে নিয়ে থাকতে চাই, আমি তো একা কোনো সমিতি নিয়ে থাকতে চাই। এটা খুব দুঃখজনক। ভোটের রাজনীতি, সিন্ডিকেট মেনটেন করা, এটার জন্য এই অ্যাওয়ার্ডটা হয়েছে, এটার জন্যই সামনেও কিছু হইতে বলে এটার জন্যই হবে। আর নাইলে কারণ ইন্ডাস্ট্রির লোকই নাই। এই যে ওই যে সামনের কাতারে যাদের বসা দেখছি, একটা কি সিনেমার লোক দেখছি বসা। ওকে, থ্যাংক ইউ।